হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা এর আগের আমার একটা ভিডিও দেখেছেন, যে ভিডিওতে আমি বলেছিলাম রোমানিয়াতে কাজের ভিসায় আসলেই কি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব, সেখানে কি কারণে সম্ভব না, বা আপনি ইনকাম করলেও আপনি কত টাকা কাছে রাখতে পারবেন, কত টাকা খরচ হবে, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। আর সেই ভিডিওতে আমি কিন্তু ফোকাসও করেছিলাম যে আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন, তাহলে আপনার থাকা খাওয়া বাবদ 50-60 হাজার টাকা চলে যাবে। আপনি হয়তো 40,000 টাকা টিকাতে পারবেন। 1 লাখের ওপরে যদি আপনি বেতন পান, তাহলে একটা ভালো অ্যামাউন্ট টিকাতে পারবেন। এই ভিডিওটা দেখে অনেকেই আমার ফেসবুক পেজ, মানে ইন্ডিপেন্ডেন্ট লিমিটেডের যেটা ফেসবুক পেজ আছে, সেখানে এক্সপ্লেন চেয়েছে আমার কাছে। এক্সপ্লেন চেয়েছে বলতে, ভাই আপনি তো এই ধরনের ভিডিও একটা দিলেন, আপনার ভিডিও দেখলাম। আর আমরা তো অনেকেই জানি যে অনেকেই 2 বছর 3 বছর থেকে রোমানে যাওয়ার জন্য চেষ্টা করছে, এত টাকা খরচ করে রোমানে যাচ্ছে। যদি এরকমটাই হয়, তাহলে মানুষ এত কষ্ট করে রোমানিয়া কেন যাচ্ছে, বা ইউরোপে কেন সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে, বা ইউরোপে কেন যায়, এই বিষয়টি নিয়ে যদি আপনি একটা আমাদের ক্লিয়ার করে ভিডিও দিতেন, তাহলে অনেক সুবিধা হতো। আর ভিউয়ার্স, আপনারা সকলে একটা বিষয় জানেন, আমি ইউটিউব চ্যানেলটি চালাই ইনকামের জন্য না। আমি ইউটিউব চ্যানেলটি চালাই আমার মাধ্যমে যেন আপনারা সঠিক ইনফরমেশন জানতে পারেন, মানে এখানে আসলে বাস্তবে কি হচ্ছে এ বিষয়গুলো জানতে পারেন। আর আমি যেহেতু আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে যে রিকোয়েস্টটা করেছেন সে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো, এটাই স্বাভাবিক। তো চলুন, মানুষ এত কম ইনকাম করার পরেও, মানে ইনকাম করে এত খরচ হয়, তারা জমা করতে পারে একটা কম অ্যামাউন্ট, তারপরেও এত টাকা দিয়ে ইউরোপ বা রোমানিয়া কেন আসতে চাচ্ছে, এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোমানিয়াতে কাজের ভিসায় আসার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে কেন আসছে, এই বিষয়টি যদি আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে যাই, তাহলে প্রথমেই বলতে হবে যে মিডল ইস্টে মানুষ কেন যায় এবং ইউরোপে মানুষ কেন আসে। এখন কথা হচ্ছে যে মিডল ইস্টে মানুষ কেন যায়। মিডল ইস্টে যদি আপনি যান, সেখানে গিয়ে কাজকাম করবেন, টাকা ইনকাম করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন, তারপর কিন্তু আপনি দেশে আসবেন। দেশে আসার পর একটা ব্যবসা বাণিজ্য করবেন, এভাবে আপনি সেটেল হবেন। কিন্তু ইউরোপে সম্পূর্ণ ভিন্ন। ইউরোপে আপনি আসবেন, এটি রোমানিয়া হোক, সার্বিয়া হোক, বুলগেরিয়া হোক, ইতালি হোক, ফ্রান্স হোক, পর্তুগাল হোক, ইউরোপের কোন দেশে আসছেন এটা বড় কথা না। এখানে প্রথমে আসবেন, আসার পর আপনাকে একটা স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করার পর আপনাকে একটা সেটেল হতে হবে, বা পজিশান তৈরি করতে হবে। পজিশান তৈরি করার পর আপনি এখানে একটা ভালো ইনকাম করতে পারবেন, বা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যারা মিডল ইস্ট বা কোরিয়া, জাপান, মালয়েশিয়া যায়, তারা প্রথমে গিয়ে ইনকাম করে, পরবর্তীতে একটা দেশে গিয়ে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে। আর যারা ইউরোপে আসে বা রোমানিয়া আসে, তারা কিন্তু এখানে আসার পর আগে সেটেল হওয়ার চেষ্টা করে, পরবর্তীতে ইনকাম করার চেষ্টা করে। মানে আপনি যদি ইউরোপে এসে সেটেল হতে পারেন, আপনি এখানে 10 বছর থাকছেন, 15 বছর থাকছেন, 20 বছর থাকছেন, এটা দেখার বিষয় না। আপনি এখানে ইনকাম করবেন, চলবেন, ফিরবেন, আপনার বউ বাচ্চা নিয়ে আসবেন, সকলকে নিয়ে এখানে চলবেন, ফিরবেন, ইনকাম করবেন, এখানে ব্যবসা বাণিজ্য করবেন, একসময় ভালো কিছু করবেন। মানে এক কথায় ইউরোপে অনেক টাকা খরচ করে আসার একমাত্র কারণ হচ্ছে এইটাই, যে এখানে এসে আপনি সেটেল হবেন বা সেটেল হওয়ার চেষ্টা করবেন, এখানে আপনি স্থায়ী হওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় সকলেই জানেন, যে আমরা যখন রোমানিয়াতে প্রথম আসি, আমাদের প্রথমে কিন্তু একটা দেয় টিআরসি, মানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, মানে অস্থায়ীভাবে আপনাকে কিন্তু এখানে বসবাসের অনুমতি দিল। আর আপনি যখন এখানে লং টাইম থাকবেন, তখন কিন্তু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে পিআর, পার্মানেন্ট রেসিডেন্ট, মানে আপনি স্থায়ীভাবে এখানে বসবাসের সুবিধা পাবেন। তাহলে আপনি যখন স্থায়ী বসবাসের সুবিধা পাবেন, যখন আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করবেন, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আপনি কিন্তু বাংলাদেশে যেমন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, পাসপোর্ট পান, পাসপোর্ট পাওয়ার পর অন্য দেশ যেতে পারেন, ঠিক তেমনই এখানেও কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এখানকার পাসপোর্ট পাবেন, মানে আপনি এখানকার নাগরিক। সেই পাসপোর্ট নিয়ে আপনি বিভিন্ন দেশ যেতে পারবেন, বা এই দেশেই থাকতে পারবেন, ইন্টারন্যাশনাল ইনকাম করতে পারবেন, মানে আপনি এখানে সেটেল, আপনাকে পিছন ফিরে আর টাকা দরকার নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, বা একটা কথা হিসাব নিকাশ করে আপনাকে ইউরোপ বা রোমানিয়াতে আসতে হবে, সেটা হচ্ছে আমাকে প্রথমে রোমানিয়া যাওয়ার পর অনেক কষ্ট করতে হবে, সেটেল হতে হবে। সেটেল হওয়ার পর আমি পজিশান পাবো, তার আগে পজিশান পাবো না। আমি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবো, বা আমি সেখানে আমার বউ বাচ্চা নিয়ে যেতে পারবো, আমার ফ্যামিলি নিয়ে যেতে পারবো, অনেকের আমি ক্যারিয়ার গঠন করে দিতে পারবো। আমি যে কষ্ট করলাম, এই কষ্টটা তাদের করতে হবে না, আমার রেফারেন্সেই তারা ভালো কিছু এখানে করতে পারবে।
আর আপনারা তো একটা কথাই জানেন যে স্পন্সর ভিসা নামে একটা অপশান আছে ইউরোপে। আর স্পন্সর হচ্ছে এরকম একটা বিষয়, আপনি সেটেল হলেন, আপনি সেটেল হওয়ার পর আপনার আত্মীয় স্বজনকে নিয়ে এসে বা আপনার পরিবারের মেম্বারদের নিয়ে এসে আপনি এখানে একটা পজিশান তৈরি করে দেবেন। মানে এক কথায় আপনি যদি এখানে কষ্ট করে পজিশান তৈরি করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এখানে সহজেই এসে পজিশান তৈরি করতে পারবে। আর আপনি যখন দেখছেন যে আপনি এখানে কষ্ট করে পজিশান তৈরি করছেন, এই কষ্ট করে পজিশান তৈরি করার পর আপনার যে ভবিষ্যৎ প্রজন্মতা আছে সহজে এখানে সেটেল হতে পারছে বা এখানে একটা ভালো পজিশান পাচ্ছে, তাহলে আপনি তো অবশ্যই কষ্ট করবেন। আমরা বিদেশ কেন যাই? আমরা বিদেশ যাই একমাত্র কারণে, সেখানে গিয়ে অনেক ইনকাম করব, ইনকাম করার পর আমরা দেশে আসবো, বউ বাচ্চাকে একটা ভালো একটা লাইফ স্টাইল দেবো বা বাচ্চা কাচ্চাকে একটা ভালো জায়গায় পড়ালেখা করাবো। তাহলে একটা বিষয় ভালোভাবেই বুঝতে পারলেন আমার কথাতে, যে একটা ছেলে মানুষ বিদেশে যে দেশে যাক, সৌদি, কাতার, দুবাই, মানে যেই দেশে যাক বা ইউরোপের যে দেশেই আসুক, তার একটা কমন পয়েন্ট হচ্ছে তার ফ্যামিলিকে ভালো রাখবে বা তার ফ্যামিলির একটা পজিশন তৈরি করে দেবে। আর সেজন্যই মানুষের কিন্তু বিদেশে আসা। তাহলে রোমানিয়া কেন আমরা আসি, আমরা কেন রোমানিয়া আসার জন্য এত অধীর আগ্রহে বসে থাকি, আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মানে কথা একটাই, মানুষ ইউরোপ আসে সেটেল হওয়ার জন্য, পরবর্তীতে ভালো কিছু করার জন্য, এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য, এক কথায় এখানে নাগরিকত্বের জন্য, পাসপোর্টের জন্য। সেহেতু প্রথমে তো আপনাকে কষ্ট করতে হবে। আপনি নিজের দেশে হিসাব করেন, নিজের দেশেই আপনাকে ভালো কিছু করার জন্য কষ্ট করতে হয়, আপনি তো অন্য দেশে আছেন। সর্বশেষে একটাই কথা বলবো, আমি যতই কথা বলি আমাকে একটা কথা এসে আটকাতে হবে, সেটা হচ্ছে মানুষ রোমানিয়া আসে সেটেল হওয়ার জন্য, তার ব্যতীত আর কোনো কারণেই না। প্রথমে কম ইনকাম করলেও পরে ইনকাম করতে পারা যায়। তো যাই হোক, আমি আর বেশি লম্বা করছি না ভিডিওটা, কারণ কমন পয়েন্ট একটাই, মানুষ রোমানিয়া আসার কারণ একটাই, এখানে সেটেল হওয়ার জন্য, স্থায়ীভাবে বসবাস করার জন্য। তাহলে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে রোমানিয়াতে মানুষ এত টাকা খরচ করে কেন আসছে। তো যাই হোক, সকলে ইউরোপের চিন্তাভাবনায় যারা আছেন তারা চিন্তাভাবনায় থাকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। বাই বাই, টাটা।